বাস্তবায়ন শুরু করার মধ্যে তিনি বাংলাদেশকে যখন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে গিয়ে যাচ্ছিল, তখনই জাতির পিতাকে 1971-এর পরাজিত শক্তি এবং 75-এর কিন্তু মীর জাফরের বংশধর প্রেতাত্মারা যারা জাতির পিতাকে যারা হত্যা করেছিল, সেই 75-এর নারকীয় হত্যাকাণ্ড ঘটিয়েছিল, তারপর থেকে দীর্ঘ 21 বছর এই দেশে জেনারেল জিয়া থেকে শুরু করে মোস্তাক, তারপর জিয়া, তারপর এরশাদ সরকারের 9 বছর পরবর্তীতে সূক্ষ্ম কারচুপির মাধ্যমে বেগম খালেদা জিয়া তার স্বামীর পথ অনুসরণ করে এই দেশের স্বাধীনতা বিরোধীদের পৃষ্ঠপোষকতার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনাগুলোকে পদদলিত করে সেই স্বাধীনতা বিরোধী রাজাকার আলসাম মুজাহিদ নিজামীদের গাড়িতে পতাকা দিয়ে মুক্তিযোদ্ধাদের কফিনে শেষ প্যারাডটি যারা ঠুকেছিল, আমরা 21 বছর পর মাননীয় নেত্রী আজকে তিনি বিশ্ব জননন্দিত নেতা, আজকে তিনি বাংলাদেশের কিংবদন্তি প্রধানমন্ত্রী, 4 বার তিনি সফল প্রধানমন্ত্রী থাকার কারণে আজকে জাতির পিতার সেই স্বপ্ন, অতি দরিদ্রের মডেল বাংলাদেশকে, ভিক্ষুকের জাতিকে, যাকে একসময় উন্নত বিশ্বের রাষ্ট্রপ্রধানরা ভিক্ষুকের জাতি হিসাবে আমাদেরকে ট্রিট করত, আজকে সেই বাংলাদেশকে, খাদ্য ঘাটতির বাংলাদেশ, বিদ্যুৎ ঘাটতির বাংলাদেশকে আজকে সেই মাত্র 12 বছরের মাথায় যিনি উন্নয়নশীল রাষ্ট্রে পদার্পণ করিয়েছে, যার হাত ধরে বাংলাদেশ আজকে উন্নত সমৃদ্ধশালী ক্ষুধা দারিদ্র্যমুক্ত একটি জ্ঞান নির্ভর বাংলাদেশে পরিণত হতে যাচ্ছে। আজকে সেই নেত্রীর হাত থেকে নজিমুদ্দিন লালমোহন মানুষকে রক্ষা করেছে, এটা আপনাদের ভুল ধারণা। আমি বারবার বলি, এই সব কিছু অসম্ভবকে সম্ভব করার নাম মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ হাসিনা। এই বাংলাদেশ আমরা চিন্তাও করতে পারিনি। এই দিক জেলা ভোলা সবচেয়ে অনুন্নত, শিক্ষায় পিছিয়ে পড়া, সর্বদিকে পিছিয়ে পড়া একটি জেলার নাম ছিল ভোলা। আজকে সেই ভোলাকে আমরা মিনি সিঙ্গাপুর বানানোর স্বপ্ন দেখছি। ভোলায় আজকে জ্যাকব টাওয়ার, সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্ক, ভোলা সদরে আমরা অনেক উন্নয়নের ছোঁয়া আমরা দেখতে পাই। এগুলো আমাদের কোনো কৃতিত্ব না, এগুলোর সব কৃতিত্বের মালিক হলো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বাংলাদেশের রাষ্ট্র পরিচালনায় আছেন বিধায় আজকে আমরা এত উন্নয়ন, এই যে ভোলা চরপেশন মহাসড়ক আজকে 15 ফিট আরো প্রশস্ত হচ্ছে, এগুলো সবকিছুরই অবদান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই রাস্তাগুলো ছিল একটি মৃত্যু কম। আপনারা দেখেছেন যে ভোলা থেকে লালমোহন আসতে সময় লাগতো 3 ঘন্টা, 2.5 ঘন্টা। আমি 2001 সালে, 2 সালে, 3 সালে এখানে এসেছি। আমার নতুন মাইক্রোবাসের গাড়ি সেদিন বর্ডার খুলে আমি পরে মোটরসাইকেলে আমাকে বোরহানউদ্দিন থেকে লালমোহন আসতে, সেই রাস্তা এখন আমরা ভোলা থেকে আসতে লাগে আমাদের 1 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা থেকে আমরা 1 ঘন্টায় আছি। আর এই রাস্তা যখন আরো 15 ফিট প্রশস্ত হবে, তখন দেখবেন আমাদের আরো কমপক্ষে 20 মিনিট আসা যাওয়া কমে যাবে। এবং আমাদের যে কোনো বিষয় ভোলার সাথে আমাদের এই উপজেলা শহরে আমরা যারা বসবাস করি, আমাদের যোগাযোগ আরো সহজ হবে। চরপেশন থেকে ভোলা যেতে আমাদের আরো সহজ হবে যোগাযোগ ব্যবস্থা। আজকে যাই হোক, আমি এমন একটি দিনে আমরা এই আমাদের লালমোহন জিম ক্লাব উদ্বোধন করতে যাচ্ছি, যে দিন বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম দল এবং বাংলাদেশের সবচেয়ে মহান যে অর্জন আমাদের মহান মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা যেই দলের নেতৃত্ব দিয়ে যখন নেতৃত্বে এসেছেন, তখন এই বাংলাদেশকে
তার যে স্বপ্নের, তার যে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্ম দেওয়ার যে পূর্ণাঙ্গ রূপের যে নেতৃত্ব দিয়েছিল যেই দলটি, সে বাংলাদেশ আওয়ামী লীগের আজকে ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী, ৭২তম জন্মদিন। আজকে আপনাদেরকে বলছি, এই শুভক্ষণে আমরা লালমোহনবাসী চির অম্লান করে রাখবো আমাদের এই লালমোহনের, আমাদের যে তরুণ প্রজন্ম। আমি নির্বাচিত হওয়ার পরই আমি আপনাদেরকে আমার নির্বাচনের আগেই ঘোষণা দিয়েছিলাম, এই এক সময়ের এই সন্ত্রাসের জনপদ, সন্ত্রাসীদের অভয়ারণ্য, চাঁদাবাজদের অভয়ারণ্য, আমাদের মা বোনরা যেখানে স্কুলে, মহিলা মাদ্রাসায় যেতে সাহস পেত না সন্ত্রাসীদের ইফটিজিং এর কারণে, সেই দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা সেই লালমোহন তজিমুদ্দিনকে একটি শান্তির নীড়ে পরিণত করব। চাঁদাবাজরা যেন বুক উঁচু করে লালমোহন বাজারে হাঁটতে পারে, আমরা প্রশাসনের মাধ্যমে আমরা তা নিশ্চিত করব। আজকে আমাদের সেই স্বপ্ন প্রায় চূড়ান্তর পথে। আমরা বলেছিলাম মেঘনায় তৎকালীন সাংসদের ক্যাডারদের আশ্রয় প্রশ্রয়, জলদস্যুদের কাছে জেলে, নিরীহ জেলেরা ছিল জিম্মি, মেঘনা ছিল জলদস্যুদের অভয়ারণ্য। জেলেদের, নিরীহ জেলেদের মাছ, নিরীহ জেলেদের নৌকা, জাল সবকিছু কেড়ে নিয়ে তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা মুক্তিপণ আদায় করত তৎকালীন সাংসদের ক্যাডারদের পৃষ্ঠপোষকতা। প্রকাশ্যে অস্ত্র নিয়ে বাত্তির খাল, আমাদের সেই মঙ্গল শিকদারের এবং তজিমুদ্দিনের বিভিন্ন চৌমনি সহ বিভিন্ন খালে, যে মৎস্য, যেখানে জেলেদের, যেখানে ইলিশের বেচা কিনা হতো, মজুদ রাখা হতো ইলিশ, সেখানে প্রকাশ্যে অস্ত্র নিয়ে সেই ক্যাডাররা, জলদস্যুরা ঘুরে বেড়াতো। আমরা মেঘটাকে জলদস্যু মুক্ত করেছি। আজকে এই লালমোহন তজিমুদ্দিনের শুধু আইন শৃঙ্খলা পরিস্থিতি নয়, আমাদের রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, আমাদের যে তরুণ প্রজন্ম, তারা যে ইফটিজিং ছেড়ে, তারা ইফটিজিং এর মধ্যে তারা বিনোদন খুঁজে বেড়াতো 2001 সালে, তারা ইফটিজিং ছেড়ে যে তারা পড়াশোনার পাশাপাশি তাদের রিক্রিয়েশনের জন্য তাদের তো একটা বিকল্প অপশন তাদেরকে দিতে হবে, সেই অপশনটা তো দেওয়ার জন্য আমরা আমাদের কাজ করতে হবে। আমরা সেক্ষেত্রে এই সজীব ওয়াদের জয় ডিজিটাল পার্ক আমরা প্রথম করেছি এবং এখানে আমরা ফ্রি ওয়াইফাই জোন করেছি বাচ্চাদের রিক্রিয়েশনের জন্য। আমাদের এখানে ছোট বড় প্রায় 14টি রাইড, যেটা আমাদের এই লালমোহনের মতো একটি উপজেলা পৌরসভায় এটা আমাদের একটি স্বপ্ন ছিল, যেটা আরো 50 বছরের পরের স্বপ্ন। বাংলাদেশের সবচেয়ে বড় এলইডি টিভিটি 20 ফিট বাই 30 ফিট এলইডি টিভিটি আমরা এখানে স্থাপন করেছি। আমরা সর্বপ্রথম এই ভোলায় আমরা এলইডি টিভি স্থাপন করেছি এবং আমাদের প্রজন্ম খেলাধুলায় যেন তারা উদ্বুদ্ধ হয়, ক্রিকেট এবং ফুটবল বিশ্বকাপ খেলা আমরা এখানে রাত জেগে, দিন জেগে, আমরা দিনভর আমরা এখানে খেলা দেখার ব্যবস্থা করি। আমাদের তরুণ প্রজন্ম যেন খেলাধুলা উদ্বুদ্ধ হয়। মাননীয় প্রধানমন্ত্রীর যে কোনো বক্তৃতা আমরা সরাসরি এই টিভিতে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য আমরা দেখতে পাই। যে কোনো দিক নির্দেশনা, করোনাকালীন ৬৭ দিন আমি আপনাদের সাথে কাটিয়েছি, যখন অনেক সাংসদরা এসি রুম থেকে বাইরে বের হয় না, আমি তখন আপনাদেরকে সাথে নিয়ে এই তজিমুদ্দিন লালমোহনের প্রতিটি ঘরে ঘরে আমরা সরকারের, মাননীয় প্রধানমন্ত্রীর সকল নির্দেশনা আমরা জনগণের দৌড় করে গিয়ে আমরা পৌঁছেছি। সকল সহযোগিতা বারংবার দফায় দফায় মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা, আমার ব্যক্তিগত সহযোগিতা আমরা ঘরে ঘরে গিয়ে পৌঁছে দিচ্ছি। আমরা সেখানে রাত 2টা 3টা আমরা যখন আমাদের সেই যেই আমাদের যে ইয়েটা করেছিলাম, কি জানি সেলটা, মনিটরিং সেল, হটলাইন, সেই হটলাইনে আমাদের দিনে রাতে আমাদের ডিসি সাহেবের উদ্যোগে ইউনো সাহেবরাও হটলাইন চালু করেছিল, আমি আমার ব্যক্তিগত উদ্যোগেও আমরা সেখানে হটলাইন চালু করেছি। আমাদের যুবলীগ, ছাত্রলীগ, সমস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, মেম্বার বৃন্দ, কাউন্সিলর বৃন্দ
মেয়র সাহেব সহ আমরা উপজেলা চেয়ারম্যান, আমাদের স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, আমরা সবাই মিলে কিন্তু আমরা কাজ করেছি। আমরা কারো অনুভূতি, বিশেষ করে আমাদের স্থানীয় জনপ্রতিনিধিরা, কাউন্সিলর বৃন্দ এবং আমাদের চেয়ারম্যান বৃন্দরা অক্লান্ত পরিশ্রম করেছে। প্রত্যেকটা জায়গায় আমরা যখন গিয়েছি, আমরা কিন্তু স্থানীয় জনপ্রতিনিধি, আমি করোনা রোগীর বাসায় গিয়েছি। প্রথম যখন লালমোহনে করোনা রোগী সাসপেক্ট হয়েছিল সেখানেও গিয়েছি। আবার যখন করোনা রোগী শনাক্ত হলো ফরাজগঞ্জ ইউনিয়নে 3 নম্বর ওয়ার্ডে মেবি, আমি তৎকালীন ইউনো এবং আমাদের প্রশাসনের, আজকে এডিশনাল এসপি, আমাদের তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং আমাদের সমস্ত প্রশাসনের লোকদের নিয়ে, টিএসকে সাথে নিয়ে আমরা রোগীর বাসায় গিয়েছি। আমরা তাদেরকে 14 দিনের খাবার দিয়ে বাড়ি লকডাউন করে দিয়েছি। করোনা রোগীর সাথে সামনাসামনি রেখে কথা বলেছি, প্রত্যেকটা বাড়িতে আমরা গিয়েছি। তো আমরা এইভাবে চেষ্টা করছি। মাননীয় নেত্রীর দিক নির্দেশনা ছিল যে এই সময় প্রত্যেকটি জনপ্রতিনিধি তাদের নির্বাচনী এলাকায় মানুষের পাশে দাঁড়াবে এবং মাননীয় প্রধানমন্ত্রী যেই পরিমাণ সহযোগিতা আমাদেরকে করেছে, এগুলো সঠিক ভাবে যেন আমরা আমাদের সেই করোনাকালীন লকডাউনের কারণে অসচ্ছল অসহায় পরিবাররা তারা যেন অনাহারে অর্থাহারে কষ্ট না পায়, তাদের দিকে লক্ষ্য রাখতে আমরা চেষ্টা করেছি। আজকে আমরা আবার এই জিপ ক্লাবের মধ্য দিয়ে আমাদের শুধু মেধাবী প্রজন্ম তৈরি করতে হলে মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের উন্নত সমৃদ্ধশালী বাংলাদেশের নেতৃত্ব দানকারী সেই প্রজন্ম যদি আমরা তৈরি করতে হয়, মানব সম্পদ যদি আমাদের তৈরি করতে হয়, তাহলে আমার বিকলাঙ্গ একটি প্রতিবন্ধী, একটি মেধাবী ছাত্র, যতই মেধাবী হোক, সে কিন্তু একজন শারীরিকভাবে যদি যে সুস্থ, একজন মেধাবীর সাথে প্রতিযোগিতা করে সর্বক্ষেত্রে এগিয়ে যেতে পারবে না। যদিও মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য তনয় সাইমা ওয়াজেদ পুতুল, যিনি বাংলাদেশে আজকে প্রতিবন্ধীদের জন্য, অটিস্টিক শিশুদের জন্য তিনি